রাজনীতির ময়দানে একে অপরের চরম শত্রু হলেও রামের লীলায় রবিবার 6 এপ্রিল একে অপরের পরম বন্ধু হয়ে গেল। এমন অভিনব দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। সেখানে দেখা গেল রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে উত্তরীয় দিয়ে রামনবমীর শুভেচ্ছা জানাতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়ালকে। হাসি মুখে সেই উত্তরীয় সম্বর্ধনা গ্রহণ করেন কানাইবাবু। শুধু কানাইলাল আগরওয়াল যে সেখানে ছিলেন তা নয়, ইসলামপুরের তাবড়ো তাবড়ো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও সেখানে দেখা যায়। জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মহা রামনবমীর মিছিলে আগত রাম ভক্তদের জন্য প্রতি বছরের মতো জলের ব্যবস্থা করেছেন। এছাড়া সবার সঙ্গে রামনবমীর শুভেচ্ছা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, রামনবমী উপলক্ষে ইসলামপুরে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বজায় রেখে আজকের দিনে সমস্ত কিছু ভুলে সবাই একসঙ্গে এই উৎসবটা আমরা পালন করি। তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার, সেই হিসেবে আমরা এখানে উৎসব পালন করছি। রাজনীতির জায়গায় রাজনীতি আর উৎসবের জায়গায় উৎসব, আর যেখানে রামনবমী একটা উৎসব সেহেতু আমরা এই উৎসব পালন করছি। ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা সবাই এখানে প্রত্যেক বছরের মতোই আমরা এখানে জলসেবা দিচ্ছি, পাশাপাশি সবার সঙ্গেই রামনবমীর শুভেচ্ছা বিনিময় হচ্ছে। এখানে আমাদের ব্লক সভাপতিও আছে, আমাদের যুব সভাপতিও আছে জেলার। সবাই মিলে আমরা একটাই মেসেজ দিতে চাই যে ইসলামপুরে যে ঐতিহ্য আছে যে আমরা সবাই মিলেমিশে এই উৎসবটা পালন করি। যেহেতু আমরা মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই হিসাবে আমরা সবাই মিলে উৎসব পালন করছি। আজকে আপনারাও দেখলেন আমরা সবাই মিলেই এখানে সম্মিলিত হয়েছি। সবাই আমরা আনন্দ সহকারে আজকের এই দিনটি উদযাপিত করব, এটাই আমাদের। আমি পৌরসভার পৌরপ্রধান হিসাবে এই মেসেজটা দিচ্ছি। তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি হিসাবেও সমগ্র জেলাবাসীকে বলছি যে সবাই মিলেমিশে আমরা এই রামনবমীর উৎসব আমরা যেভাবে প্রত্যেক বছর পালন করছি এই বছরও আমরা পালন করব এবং করছি। আপনারাও দেখেছেন এখানে ইসলামপুরে এটা বলা যায় যে দেশের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা হয় ইসলামপুরে। সেখানে আমরা সব শান্তিপূর্ণভাবে এই উৎসব আমরা পালন করছি। শোভাযাত্রায় আমরা সবাই এক অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। রাজনীতির আঙিনায় রণনীতি যাই হোক না কেন, উৎসব সবার। রাজনীতি তো নিজের জায়গা আছে, এখানে তো এটা তো রাজনীতির জায়গা না। এটা উৎসব, একটা উৎসব যেটা আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। উৎসব তো আমাদের সবারই আছে, সবাই মিলে আমরা এই উৎসবে নেমেছি। আমরা সবাই মিলে উৎসব উদযাপিত করছি। সবাই ভালো থাকবেন। এটাই রামনবমীর দিন আজকে শুভেচ্ছা বিনিময় আমার তরফ থেকে ইসলামপুরবাসীকে, সমগ্র জেলাবাসীকে। হ্যাঁ, সবাই আসছেন, সবাই আসবেন। রামনবমী তো প্রত্যেকবারই আসেন সবাই এখানে, যেহেতু বলা যায় দেশের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা হয়, এই জন্য সবাই চায় যে এটাতে অংশগ্রহণ করি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় চক্রবর্তী, দেখাবো আপনাদের। রাজনীতির ময়দানে একে অপরের শত্রু হলেও রামের লীলায় রামনবমীর মহা মিছিলে তারা কিন্তু একে অপরের পরম বন্ধু। হ্যাঁ, এক অভিনব দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম মহা রামনবমীর মিছিলে। আপনারা জানেন সকলেই যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ হয়েছেন কার্তিক চন্দ্র পাল বিজেপি থেকে। কিন্তু তার পরিচয় কিন্তু এর আগেও কিন্তু একটা রয়েছে। তিনি কিন্তু বিগত দিনে যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তৃণমূলের। অর্থাৎ তিনি কিন্তু বিগত দিনে তৃণমূল কংগ্রেস করতেন এবং সেই সুবাদে কিন্তু তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ নেতাদের সঙ্গে তার কিন্তু একটা ভালো সুসম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে তার তিনি কোনো কারণে তিনি বিজেপিতে চলে যান এবং তারপরেই তিনি বিজেপিতে থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবার যে লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন
এবং তিনি কিন্তু এখানে তার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন ছিলেন যে কৃষ্ণ কল্যাণী, তাকে হারিয়ে কিন্তু এখানে জয়লাভ করেছেন। কিন্তু এটা তো একটা আলাদা ঘটনা গেল। কিন্তু এই যে যে রাম নবমী, অর্থাৎ দেশের যে রামনবমী গতকাল যেটা হলো, সেখানে কিন্তু উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বলা চলে যে ভারতবর্ষের যে দ্বিতীয় যে সবচেয়ে বড় যেটা রামনবমীর মিছিল হয়, সেই রামনবমীর মিছিল মানে দ্বিতীয় বৃহত্তম মিছিল কিন্তু হলো ইসলামপুরে। আর সেই মিছিলে কিন্তু রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে যেমন দেখা গেল, তেমনই তৃণমূল বিজেপি মিলেমিশে কিন্তু এখানে একাকার। এবং একটা কথা হচ্ছে না বললেই নয়, এবং যেটা হলো যে রায়গঞ্জে যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন যে ইসলামপুরের যে রামনবমীর মিছিল, সেটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মিছিল এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বড় মিছিল। এবং এখানে কিন্তু তারা কিন্তু মানে তারা হচ্ছে সবাই একটা সম্প্রীতির বার্তা নিয়ে কিন্তু এখানে তারা মিছিলে অংশগ্রহণ করেন। এবং তারা যেটা করে সেটা হচ্ছে রামনবমীর মিছিলে যারা যারা হাঁটাচলা করে তাদেরকে তারা কিন্তু জলপান করান প্রতি বছর। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজকে মানে দেখা গেল যে এই রামনবমীর মিছিলে যে হঠাৎ করে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে তার কাছে এসে তাকে উত্তরীয় পড়ায় এবং তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন, সম্বর্ধনা জ্ঞাপন করেন। এবং এতে কিন্তু বেজায় খুশি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। এবং সকলের মাঝেই কিন্তু এই ঘটনাটা আমাদের দেখা যায় এবং এইটাতে কিন্তু একটা সুন্দর একটা বাতাবরণ দেখা যায় এবং রাজনীতির যে একটা সম্প্রীতি, সেটা কিন্তু ফুটে আসে এই রামলীলার যে দোয়ায় ইসলামপুরে এই যে গতকাল। রাজনীতির ময়দানে একে অপরের চরম শত্রু হলেও রামের লীলায় রবিবার 6 এপ্রিল একে অপরের পরম বন্ধু হয়ে গেল। এমন অভিনব দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। সেখানে দেখা গেল রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে উত্তরীয় দিয়ে রামনবমীর শুভেচ্ছা জানাতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়ালকে হাসি মুখে সেই উত্তরীয় সম্বর্ধনা গ্রহণ করেন কানাইবাবু। শুধু কানাইলাল আগরওয়াল যে সেখানে ছিলেন তা নয়, ইসলামপুরের তাবড়ো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দেখা গেল সেখানে। জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মহা রামনবমীর মিছিলে আগত রাম ভক্তদের জন্য প্রতি বছরের মতো জলের ব্যবস্থা করেছেন। এছাড়া সবার সঙ্গে রামনবমীর শুভেচ্ছা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, রামনবমী উপলক্ষে ইসলামপুরের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বজায় রেখে আজকের দিনে সমস্ত কিছু ভুলে সবাই একসঙ্গে উৎসবটা আমরা পালন করি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।